পুঁইশাকের ঘ্যাট একদম পছন্দ করো না? তাহলে এই রেসিপিটা তোমার জন্য। আমার এইরকম আমার মতন যদি এইভাবে একবার রান্না করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর আমি এই রেসিপিটা করেছি একদম অনুষ্ঠান বাড়ির মতন। একবার হলেও করে খাবে, বানিয়ে খাবে, তাহলে দেখবে এই স্বাদ কিন্তু একবারও জন্যও ভুলবে না। তখন মন চাইবে বারে বারে কিন্তু এই পুঁইশাকের ঘ্যাটটা রান্না করে খাই। তো চলো দেখে নেওয়া যাক যে এই সবজিতে কী কী আমি দিয়েছি যে কুমড়ো, আলু, বেগুন, তারপর টমেটো দিয়েছি, আর দিয়েছি পটল। আর এখানে আমার হাতে বিনস ছিল না, আর তোমরা কিন্তু বিনস, তারপর ঝিঙে, এসব সবজি কিন্তু তোমরা দিতে পারো। আমার হাতে কিন্তু এসব সবজি ছিল না বলে দিইনি। তো এইদিকে আমি পুঁইশাকগুলোকে আলাদা করে নিয়েছি, আর এইদিকে ফুটন্ত জলে কিন্তু আমি একটু পুঁইশাকগুলোকে একটু ভাপিয়ে নেবো, একটু লবণ দিয়ে ভাপিয়ে নেবো। আর তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে দুটো মাছের মাথা। আর কাতলা মাছের মাথা আমি ব্যবহার করেছি। কাতলা মাছের মাথা দিলেই কিন্তু বেশি টেস্ট হয়, তাই নুন হলুদ মাখিয়ে আমি রেখেছিলাম। তো এইটাকে ভালো রকম মাছের মাথাটাকে ভালো রকম করে ভেজে নেব। তো ভালো করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু এক এক করে মাছের মাথাগুলো তুলে রাখবো। তারপর আমি বেগুনটা খালি আলাদা আমি ভাজবো, আর বাকি সবজিগুলো কিন্তু আমি একসঙ্গেই ভাজবো। আর তোমরা যদি একবারে অনুষ্ঠান বাড়ির মতনই যদি করতে চাও, তাহলে প্রত্যেকটা সবজি কিন্তু আলাদা আলাদা করে ভাজতে পারো। আমার হাতে অত সময় নেই বলে আমি কিন্তু খালি বেগুনটাই আলাদা করে ভাজলাম, আর বাকি সবজিগুলো কিন্তু আমি একসাথেই ভাজবো। তো দেখো এইদিকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলু, পটল, কুমড়ো, সব সবজিগুলো কিন্তু আমি আলাদা একসঙ্গে ভেজে নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি একটু লবণ, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর লবণটাও যাতে ভালো করে ঢোকে। তো খুব একটা ভাজবো না, আমি যেইভাবে নামিয়েছি ভাজা হয়েছে সেইভাবে তোমরাও নামিয়ে নেবে। তো নামানো হয়ে গেলে আমি ওই কড়াইতে আমি দিয়ে দেবো তেল। তেলের ওপর দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা, আর শুকনো লঙ্কা। তো ভালো রকম একটুখানি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই রেসিপিটা সেরকম খুব একটা মশলা কিন্তু লাগবে না। আমি খালি লাগবে আদা আর রসুন বাটা। তো এইদিকে আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে নেবো, তার উপর দিয়ে দেবো টমেটোটা। আমি এখানে একটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তার উপর দিয়ে দেবো নুন, হলুদ। আমি একটু জলে গুলে নিয়েছি সামান্য, সেটা আমি একটু ঢেলে দেবো। এটা একটু ভালো করে কষিয়ে নেবো, তারপর দিয়ে দেবো আদা আর রসুন একটু বাটা। আর আমরা ঝালটা যেরকম খুব একটা খাই না, তাই আমি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। আর তোমরা যদি ঝাল পছন্দ করো আরও লঙ্কা তোমরা ব্যবহার করতে পারো। তো সব মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো মাছের মাথা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। আর মাছের মাথাগুলো একটু নরম হলেই মাছের মাথাগুলো আমি ভেঙে দেবো। তো ব্যাস, আমার মশলার সঙ্গে কিন্তু আমার মাছের মাথাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। তো একটুখানি আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো আমার অনেকটা সবজি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তারপর ঢাকনা খুলে আমি যে পুঁইশাকটা ভাপিয়ে রেখেছিলাম, সেই পুঁইশাক দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে নেবো। তো আমি এরকম বেশ কয়েকবার নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর কিন্তু যখন শুকনো শুকনো হয়ে আসবে, তখন কিন্তু আমি একটু চিনি দিয়েছি। আমরা একটু পুঁইশাকের ঘাটে কিন্তু একটু চিনিটা পছন্দ করি। তো সামান্য চিনি দিয়ে কিন্তু আর একটা নাড়াচাড়া করে নিয়ে তারপর কিন্তু আমার রান্না কিন্তু প্রায়ই শেষের দিকে। তারপর কিন্তু দেখো আমার তেলটাও কিন্তু অনেকটাই ছেড়ে দিয়েছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, একবার হলেও কিন্তু তোমরা এই রেসিপিটা কিন্তু একটু ঘরে ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। তো আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, গরম গরম ভাতে কিন্তু পুঁইশাকের ঘ্যাটটা খুব ভালো লেগেছিলো খেতে। আর হ্যাঁ, রেসিপিটা দেখতে কেমন হয়েছে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আরও যদি এরকম কোনো রেসিপি তোমাদের যদি চাও, তাহলে কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করতে পারি। তো চলো, আমার ভিডিওটা এই পর্যন্ত। তো টাটা।